পুজো কমপ্লিট, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। এই যে কত কামরাঙা, এদিকেও হয়েছে, সবুজ লাগছে, এদিকেও রয়েছে, সবথেকে বেশি হয়েছে ওপর দিকে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, বাড়িতে লক্ষ্মী পূজা, শাশুড়ি মা বাড়ি নেই, তো আমাকেই সবটা করতে হবে। আর এখন বাজে সকাল 7:30, সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। এবার আজকে লক্ষ্মী পুজোর জোগাড় আছে, রান্না আছে, ছেলেদের স্কুল আছে, কিভাবে সামলাবো তো আমি নিজেও বুঝতে পারছি না। তো তোমাদের দাদাভাই বললো আমি কিছুটা হেল্প করে দিয়ে যাব, তো রান্না করে দেবো, একবারে নিয়ে কাজে যাবে, তো যতক্ষণ পারবেও করে দেবে। তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে এই জায়গাটা মুছে নিয়েছি, কারণ এইখানটাতেই পুজো হবে। তো এখন লক্ষ্মীর হাঁড়ি নাবাইনি, এখন ঠাকুরের বাসন মেজে নেব সকালবেলাতেই। চলো, বাগানেও অনেক ফুল গাছ রয়েছে, অনেক দিন তোলা হয় না বাড়ি থেকেই। হ্যাঁ, বাসে দেখি একটাও ফুল গাছ, মানে ফুল গাছে ফুল নেই, তো আমশাখাটাই তুলে নিয়ে যাই, সব থেকে ভালো হবে। এই যে এই কচিটা ভাবছি নেব, কি সুন্দর, 7টা পাতাই রয়েছে। ফুল পাইনি, তোমাদের আমি দেখাবো কামরাঙা গাছ আমার কাকা শ্বশুরদের, আমাদের জমির পাশেই রয়েছে। দাঁড়াও, কত কামরাঙা হয়েছে আমি দেখতে এলাম তাই আজকে। এই যে কত কামরাঙা, এদিকেও হয়েছে, সবুজ লাগছে, এদিকেও রয়েছে, সবথেকে বেশি হয়েছে ওপর দিকে। গাছটা কিন্তু বেশি বড় না, তবে বেশ অনেকগুলো ধরেছে। এই যে কি ভালো লাগছে দেখতে, কি সুন্দর ফুল হয়েছে দেখো। আচ্ছা, আমার গলার আওয়াজ কেমন আসছে আমি জানি না, কারণ আমার শরীরটা অনেকটা খারাপ, গলা ব্যথা, মানে জল খাবো যে সেটাও আমি খেতে পারছি না, এত ব্যথা। তো তার জন্য আমি কথাগুলো আস্তে আস্তেই বলছি। বেলপাতা তুলে নেব। আর আমাদের এই বেলপাতা মানে এই বেল গাছটা থেকে অনেক লোক সোমবার হলে বেলপাতা তুলতে আসে, একটু কাছে নিচের দিকে। আর ফল হাওয়া গাছ থেকে বেলপাতা তুলে ঠাকুরকে দিতে হয়, তো অনেকেই আসে। মানে ওইটা যদি পাশে পাশে দেখ ভালো হতো। এই হলো আমাদের বাড়ি, আর আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে নেমে তুলসী পাতা আনতে। আর এই যে আমাদের জমিটাকে পুরো ঘেরা কাপড় দিয়ে, আমার আর শাশুড়ির যত কাপড় দিয়ে। আসুক না, কোথায় আসছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। না বাবা, একটু ধরো তো, এদিকে আমার দিয়ে ঘুরো, ভালোই হবে। এই যে আমার দুব্বো তোলা হয়ে গেছে, এবার আমি তুলবো তুলসী পাতা। এখানেই রয়েছে, দেখো কত তুলসী গাছ, এগুলো এখানেই, মানে ওই ভিতর দিকে হয়েছিল, দানা পড়ে আবার এদিকে হয়েছে, একটাও তুলতে দেয়নি আমার শাশুড়ি মা, কারণ আমাদের অনেক তুলসী পাতা লাগে। এদিকে রয়েছে, যাই হোক এখান থেকে তুলে নিই কয়েকটা। এই যে সাদা আলুর একটু তরকারি বসিয়েছি, ওরা দুজনে স্কুলে যাবে খেয়ে, আর তোমাদের দাদাভাইও একটু খেয়ে নেবে। তো চলো এখন খেতে দেবো। ডাল সেদ্ধ বসিয়েছি, মুগ ডাল, এদিকে পটল আলুর তরকারি হচ্ছে, আর ভাত হয়ে গেছে। তো রান্না করে তারপর জোগাড় করবো। এই যে এদিকে মুগ ডাল রেডি, আর এদিকে পটল আলু তরকারিও হয়ে গেছে, এবার নামাবো। তো চলো এখন আবার আমি আর একটা জিনিস রান্না করব, সেটা হলো এই যে বড়ার ঝাল, বেসন বড়া ভেজে আদা জিরে টমেটো সব কিছু দিয়ে নিরামিষ বড়ার ঝাল করেছি। রেডি করে নিয়েছি, তো আমি এখন জোগাড় করব। থালা রেডি আছে সব, এই যে পুজোর জোগাড় রেডি, আলপনা দিয়ে সব রেডি করে রেখে দিয়েছি। আসন ধূপ এখনও জ্বালিনি, কিন্তু বাউল ঠাকুর মশাই এখনও আসেননি, যখন আসবে তখন পুজো হবে। এখন প্রায় 1:15 বেজে গেছে, তো বসে থাকতে হবে, কিছু করার নেই। তো চলো এখন বসবো, খুব বৃষ্টি হচ্ছে। ওই জন্য হয়তো বাউল ঠাকুর এখন আসতে পারেনি। আমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে, স্নিগ্ধকে আনতে গেছিলো তোমাদের দাদাভাই, তো দুজনেই শুয়ে পড়েছে, আর সুজন স্কুলে। আর আমি আপাতত এখানে বসে আছি এ বাড়িতে, কারণ ও বাড়িতে আমরা থাকি, এ বাড়িতে পুজো হয়। তো বাউল ঠাকুর আসলে পুজো হবে, তারপর ও বাড়িতে যাবো, খাবো। সকাল থেকে এখনও উপোস করেছি, চোখ মুখ রেখে মরে যাচ্ছে।
তারপর শরীরটাও ভালো নয়। ভাজনম যত্র জায়তে পরুষতবজবনিত্রম প্রজাভি শরণং গুরুম আধা শক্তয়ে আসনায় নমঃ অশ্বাসনোপবেশনমন্তসাৎ মেরিবিস্ফরিসুতরাং ছন্দম ওং বিভাসতে ব্রহ্মণ ভাস্যতে বিষ্ণু তেজসে সংকাশয়ম কাশ্যপ্রেয়ং মহাদতিম ধন্তারি সর্বপাপগ্নম পরতস্मै দিবাকরম ব্রহ্মানন্দ পরমৌসুকদম কেবলম জ্ঞানবর্তিতন্তাদিত গগনম তস্বসাদিলোক। পুজো কমপ্লিট, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তো চলো এবার গুছিয়ে নেওয়ার পালা। পুজো কমপ্লিট হলো, বাসনও ধোয়া হলো, তো এবার একটু আলতা পরলাম, পরে এখন একটু শোবো, আর পারছি না, ভালো লাগছে না শরীরটা। তো আজকে তোজোর পড়া নেই, ভাবছি একটু শোবো, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলবেলা উঠে কাজ রয়েছে, ওকে পড়তে বসানো রয়েছে, তো আরও অনেক কিছু রয়েছে, জামাকাপড় গোছানো। তো চলো। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6:10 আর আমি রেডি হয়ে গেছি, সন্ধেও দিয়ে নিয়েছি, কারণ আমি এখন যাব তোজোকে নিয়ে নাচের ক্লাসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো।